কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো পনির ভেজিটেবল চপ। পনির এখানে নিয়েছি 100 গ্রামের মতো, আর এখানে ভেজিটেবল নিয়েছি 3 রকম, আলু, গাজর আর বিট, আর নিয়েছি একটুখানি গোলমরিচ, নিয়েছি হাফ চামচ মতো আদা, ব্রেড ক্রাম্ব পাউডার, আর নিয়েছি এখানে 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি এই স্টাফিংটা রেডি করব, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর এখানে একটু ম্যারিনেশন করে নিচ্ছি এই পনিরটা, আর একটু গোলমরিচ, একটু লবণ দিয়ে। এটা আমি রেডি করব কিচেনে, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। সামান্য একটু সাদা তেলে আগে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমার পরিমাপটা কম বলে কম দিলাম, আপনাদের পরিমাপ যতটা হবে আদার পরিমাপ, মশলার পরিমাপটা ততটাই বাড়িয়ে দেবেন। দিচ্ছি ভেজিটেবলগুলো। দিচ্ছি পরিমাপ মতো লবণ, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, বাচ্চারা খেলে তাদের মুখে লঙ্কাটা বললে ঝাল লাগতে পারে, যার জন্য আমি গোলমরিচটা দিলাম, আর পরিমাপেও অল্প দিলাম, কারণ আমার জিনিসটা অল্পই হচ্ছে। এগুলোকে আস্তে আস্তে চেপে চেপে স্ম্যাশ করে দেবো আর কি। দেখুন আস্তে আস্তে এরকম চেপে চেপে আমি স্ম্যাশ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি, দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে দেবো একটু চাট মশলা। এবার আর একটু ভালো করে মশলাটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে। আমার হয়ে এসছে, দেখুন কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। স্টাফিংটা আমার রেডি। একটা ডো মতো তৈরি হয়ে গেল। এবার আমি সাইডে রেখে এটাকে ঠান্ডা করে নেব, বা পরের স্টেপটা আবার আমি টেবিলে দেখাচ্ছি। স্টাফিংটা থেকে আমার এখানে 7 টুকরা আছে পনির, আমি 7টা ভাগ করে নিলাম, 7 ভাগে সমানভাবে তাহলে থাকবে। এবার হাতে একটুখানি তেল ম্যাশ করে নিলাম। এরকম একটা বাটির মতো করে নিয়ে মাঝখানে পনিরটা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। একটু ডিম শেপ করে নিচ্ছি। এবার একটু ব্যাটারে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। সবগুলোকে একই রকম করে রেডি করে তারপরে আবার দেখাচ্ছি। সবগুলো কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, কিন্তু পনিরের সাইজ অনুযায়ী একটু ছোট বড় হয়ে গেছে সবগুলো। এটা আমি 10 মিনিট মতো এখন একটুখানি ফ্রিজে রাখবো, নর্মালে রেখে পরের স্টেপটা কিচেনে দেখাচ্ছি, আমার সাথে থাকুন। প্যানটা আমি চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হতেও সময় লাগবে, একটু পরিমাপ মতো তেল দিয়ে একটু গরম করতে বসিয়ে দিলাম। ততক্ষণে ফ্রিজে
চপগুলো ঠান্ডা হয়ে যাবে, একটু শক্ত হয়ে যাবে, একটু আস্তে আস্তে তেলটা গরম হতে থাক। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, মানে একেবারে ধোঁয়া উঠবে না, এরকম অবস্থায় এই চপগুলোকে ছেড়ে দিতে হবে। তেলটাও গরম হবে, এইগুলো আস্তে আস্তে মচমচে হয়ে হতে থাকবে আস্তে আস্তে, সাথে সাথে উল্টানো যাবে না। ওর দিয়ে আস্তে আস্তে একটু তেল ছড়িয়ে দেব। এইভাবে ছড়িয়ে 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 কিছুক্ষণ বাদে বাদে আমি এরকম তেলটাকে উপর দিয়ে দিতে থাকবো। আঁচটা কিন্তু আমি একেবারে সিমে রেখেছি, খুব আস্তে আস্তে হবে, তাহলে খাস্তা হবে আর ভেতরটাও কাঁচা থাকার প্রশ্নই নেই। পনিরও নরম, আর আমি ইয়েটা স্টাফিংটাও একদম পুরো তৈরি করেই নিয়েছি। মিনিট বাদে বন্ধুরা আবার উল্টে দিচ্ছি আমি। দেখুন ঠিক এরকম হবে, রেড ব্রাউন করে ভাজাটা হবে আস্তে আস্তে। একটু ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সব কিছুরই একটা নিজস্ব সৌন্দর্য আছে, সেটাকে কিন্তু বজায় রাখতে হয়। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একইভাবে অপোজিট সাইডটা হলে আমি নামিয়ে নেব। এগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এখন একটু গার্নিশিং করে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। সবগুলো তুলে নিই। দেখুন বন্ধুরা, পনির ভেজিটেবিল চপ কীভাবে বানালাম দেখতেই পেলেন, কত সহজ পদ্ধতিতে। এটা কিন্তু বিকেলে চা কফির সাথে একেবারে জমে যাবে, বন্ধু বান্ধব বাড়ির লোকেদের সাথে। তো বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করুন, ট্রাই করে দেখুন কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু পেজটা ফলো করতে ভুলবেন না, এবং লাইক শেয়ারও করবেন বন্ধু বান্ধবের মধ্যে। আর ইউটিউব চ্যানেলের বন্ধুদের কাছেও একই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, টাটা।